হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। বেশ একটা ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ পড়ে গেছে। আমাদের বাঙালিদের কাছে শীতকাল মানে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ পিঠে ছাড়া অসম্পূর্ণ। তো তোমাদের কয়েকটি পরপর পিঠের রেসিপি দেখাবো। আজকে দেখাবো খুব জনপ্রিয় একটি পিঠে, গোকুল পিঠে। একে অনেকে দুধ গোকুলও বলে থাকে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি ক্ষীর তৈরি করব পুরের জন্য। তার জন্য আমি দুধটাকে জাল দিতে বসাচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটাকে আস্তে আস্তে আমি জাল দিয়ে ঘন করব। এবার দেখো অনেকটা ঘন হয়ে এসছে। আর এর থেকে খানিকটা দুধ আমি একটু তুলে রাখছি। কেন তুলে রাখছি সেটা আমি পরে বলছি। এই দুধটার মধ্যে এবার আমি একটু খেজুর গুড় দিচ্ছি। এর পরিবর্তে তোমরা চাইলে চিনিও দিতে পারো এটাতে। তবে শীতের সময় তো খেজুর গুড়টা খুব ভালো লাগে। আর এলাচ গুঁড়ো দিই। আর এবার একটু সমানে ক্রমশ নাড়তে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। পিঠটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এবার ঢেলে রাখবো। ঠান্ডা হলে তখন আমি পিঠেগুলো গড়া শুরু করব। ক্ষীরটা এবার ঠান্ডা হয়ে গেছে। এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে লুচির মতো লেচি করে নিচ্ছি। একটু হাতে একটু ঘি মাখিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। আমার স্টাফিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই পিঠেগুলো ভাজবো। তার জন্য একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটার জন্য আমার লাগবে ময়দা, চালের গুঁড়ো আর দুধ। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। এটা হচ্ছে 1 কাপ দিচ্ছি আমি চালের গুঁড়ো। মানে রেশিওটা এরকম হবে 3:1। এবার এই ব্যাটারটার জন্য আমি দুধ দিয়ে এটাকে গুলবো, আস্তে 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 করে মেশাবো। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘন একটা ব্যাটার হবে। আর একটু সামান্য আমি নুন দিচ্ছি। এবার আমি এই গোকুল পিঠেগুলো ভেজে নেব। আর যেহেতু এটা ট্র্যাডিশনাল রেসিপি, তাই আমি এটা ঘি দিয়ে ভাজবো। আর তোমরা চাইলে সাদা তেল দিয়েও এটাকে ভাজতে পারো। এবার আমাদের ঘিটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে পিঠে এবার ব্যাটারে চুবিয়ে আমি ঘিয়ে ভাজবো।
পিঠ লালচে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখছি। এবার যে মানে অন্য একটু ক্ষীরটা তুলে রেখেছিলাম, পাতলা ক্ষীরটা, ওটাকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। এটাকে জাল দেব, একটু জাল দিয়ে তারপরে এই বকুল পিঠেগুলোকে ওর মধ্যে দিয়ে ভিজতে দেবো একটু। আর এর মধ্যে আমি একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কমাবাড়া করতে পারো। আর কয়েকটা গোটা এলাচ আমি একটু ফাটিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এবার আমি একে একে এই বকুল পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দু পিঠ আস্তে আস্তে একটু উল্টে পাল্টে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 30 মিনিট থেকে 1 ঘন্টা আমি এটাকে ছেড়ে দেবো। আর তোমরা যদি আরো বেশিক্ষণ রাখতে পারো আরো খেতে ভালো হবে। এবার এক এক করে পিঠেগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু নলেন গুড় ছড়িয়ে দেব। তার উপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও রকমারি অ্যাড দিতে পারো। তৈরি হয়ে গেল আমাদের গোকুল পিঠে। দেখতে যেমনই সুন্দর, খেতেও তেমনই সুন্দর। তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে।